আমরা অতীতে বাস করে অতীত নিরাময় করি না, আমরা বর্তমানের মধ্যে সম্পূর্ণভাবে বাস করে অতীত নিরাময় করি। পৃথিবীর শেষ গাছটি মারা গেলে, নদীর জল শুকিয়ে গেলে এবং শেষ মাছটি ধরা পড়লে আমরা বুঝতে পারবো আমরা টাকা খেতে পারবো না। আমাদের জীবনের প্রতিটি নতুন অধ্যায় আমাদের একটি পুরানো অংশকে পতনের জন্য এবং আমাদের একটি নতুন অংশকে উত্থানের জন্য অনুরোধ করে। যখন অন্য কেউ প্রশংসা করে না, তখন নিজেকে প্রশংসা করুন। নিজেকে উৎসাহিত করার জন্য অন্য মানুষের ওপর নির্ভর করো না, এটা আপনার ওপর নির্ভর করছে, কারণ উৎসাহ ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। আপনি সতেজ বাতাসে শ্বাস না নেওয়া পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না যে বাতাসটা কত বিষাক্ত ছিল। ব্যথা শুধু আমাদের জীবনে অকারণে দেখা যায় না, এটি একটি চিহ্ন যা আমাদের জীবনে কিছু পরিবর্তন করা দরকার। বেশিরভাগ মানুষ দৌড়ায় কারণ গভীরভাবে তারা তাড়া করতে চায়। আমরা অভিযোগ করতে পারি কারণ গোলাপে কাঁটা থাকে, আর কাঁটা থাকে বলেই গোলাপের এত আনন্দ। আমি যখন আমার জীবনের দিকে ফিরে তাকাই, আমি বুঝতে পারি যে যতবারই আমি ভেবেছিলাম যে আমি ভালো কিছু থেকে প্রত্যাখ্যাত হয়েছি, আসলে আমাকে আরো ভালো কিছুতে পুনর্নির্দেশিত করা হয়েছে। মানুষের কষ্ট দূর করতে কষ্ট হয় কারণ অজানা ভয়। তারা পরিচিত কষ্ট পেতে পছন্দ করে কিন্তু ভয়কে দূর করতে চায় না। সর্বদা প্রয়োজনের চেয়ে বেশি দয়া দেখান, কারণ যে ব্যক্তি এটি গ্রহণ করে তার একটির প্রয়োজন আপনি যা জানেন তার চেয়ে বেশি। পরিমাপযোগ্য সব কিছুই পাস, যা কিছু গণনা করা যায় তার শেষ আছে। শুধুমাত্র তিনটি জিনিস অসীম: আকাশ তার তারার মধ্যে, সমুদ্র তার জলের ফোঁটাতে এবং হৃদয় তার অশ্রুতে। আলোর চিত্র কল্পনা করে আলোকিত হয় না, অন্ধকারকে সচেতন করতে হয়। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা অনেক লোক ব্যর্থ হয় কারণ তারা অন্যদের অনুলিপি করার চেষ্টা করে, বুঝতে পারে না যে প্রত্যেকের আলাদা প্রশ্নপত্র রয়েছে। যদি আপনার মন অতীতের একটি ভারী বোঝা বহন করে, আপনি একই রকম আরও অনুভব করবেন। অতীত পরিস্থিতির অভাবের মাধ্যমে নিজেকে স্থায়ী করে সেগুলো আপনার চেতনাগুণ ভবিষ্যতে রূপ দেয়। যে ভয় করে না সে সব কিছুর অধিকারী। যখন পরিবর্তনের হাওয়া বয় তখন কেউ কেউ দেয়াল তৈরি করে, কেউ আবার বায়ুকল তৈরি করে। এখানেই পার্থক্য মানুষের মধ্যে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।